এক বাটি দই বড়া নিয়ে বসেছি। কাল কর্তামশাইয়ের মর্নিং ডিউটি, তার টিফিন বাটিগুলোই গোছাতে বসলাম, আর সেগুলি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নেব। যা রান্না করব আজকে সেগুলো কিন্তু টাটকা যেমন খাওয়া হবে, বাসিও খাওয়া হবে। আজকের রান্নাগুলো তাই ভীষণ স্পেশাল, যাতে বাসি খেলেও কোনো রকম অসুবিধা না হয়, আর খেতে স্বাদ কিন্তু একদম পাক্কা থাকে। সেই জন্যই পেঁয়াজ রসুন দিয়ে লাল শাকটা ভেজেছি। এই শাকগুলো বাড়ির বাগানেই হয়েছে, আর এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে বাসিতেও ভালো লাগে, টাটকাতে তো লাগেই। আমরা বেশিরভাগ এইভাবে শাক ভাজা বাদাম আর বড়ি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, তাই তো। তবে এইভাবে ভেজে দেখবেন, পরের দিনও কিন্তু একদম টাটকা থাকবে। পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে লঙ্কা সামান্য একটু রসুনের সঙ্গে এটাকে পেস্ট করব, সঙ্গে দেবো একটুখানি জিরে আর সামান্য একটু সর্ষে। তার আগে কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম, আর তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হোক, আর ততক্ষণে আমি এদিকে মশলাটা তৈরি করে নিই। মর্নিং শিফট ডিউটি থাকলে ভোরবেলা যেহেতু 5টায় বেরিয়ে যান, আর বাড়ি আসতে তার সেই 2:30-3টে, তাই সকালের টিফিন, দুপুরের খাবার সবই তিনি তার অফিসে বসেই খান। আর ঠিক রান্না করি সেইভাবেই, যাতে পরের দিন বাসি খাবারটাও তিনি খুব ভালো করে খান। এবার এই মশলাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ, পেঁয়াজ ভাজার সময় একটু হলুদ দিয়েছি, এখন আর একটুখানি দিলাম যাতে রঙটা ভালো আসে। আর গোটা পটলগুলো দিলাম। এইভাবে গোটা পটল দিয়ে মাছের ঝাল করলে খেতেও খুব ভালো হয়, আর ভাতগুলো কিন্তু বেশ খেতে খুব সুবিধা হয়। শাকটা একদম রান্না হয়ে গেছে, এবার ওটা শুধু তুলে রাখবো। পটলগুলো ভালো করে কষিয়ে নিলাম, এবার দিলাম পরিমাণ মতো নুন। শাকটা তুলে দুটো পেঁয়াজ এতেই ভেজে নেব। এখন তো দুপুরবেলা রান্না করছি, কিন্তু রাতে রুটি খাওয়ার জন্য একটু চিকেন করব, সেই জন্য পেঁয়াজ দুটোকে প্রথমে ভাজতে দিয়েছি। মাছের ঝোলে পরিমাণ মতো জল দিয়েছি, শুকনো শুকনো করবো, সেই জন্য ঝোলটা কিন্তু খুব বেশি বানাবো না। এটা ওটা রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, চিকেনটা চটপট রান্না করব। নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিয়েছি, আর একটা পেঁয়াজ দিলাম এই চিকেন ভাজার সময়, আর যে দুটো পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার সঙ্গে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলা ভালো ভাজা হয়ে গেছে, এবারে নুন দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা হোক, ততক্ষণে টিফিন বাটিগুলো সাজানো হয়ে যাবে আমার। দুটো পটল আর অল্প একটু ঝোল দিয়ে দিলাম মাছের সঙ্গে। এটা গেল মাছের ঝোল, আর এখানে দিলাম লাল শাক ভাজা। আর উচ্ছে ভেজেছিলাম, সেটা আর ভাজা দেখালাম না, ওটা সবাই জানে। ব্যাস, উচ্ছে ভাজা, শাক ভাজা, মাছের ঝোল, এই হলো দুপুরে উনি অফিসে খাবেন। আর এটা হলো চিকেনটা, যেটা আমরা রাত্রেবেলায় রুটি দিয়ে খাবো। রাতের খাবার তো অল্প করে হলেই হয়ে যাবে। আর এই যে দই বড়া, এটা সকালের টিফিন, সেই জন্য দই বড়াটাও সাজিয়ে সব একসঙ্গে ফ্রিজে তুলে রাখি। শুধু ভোরবেলায় বেরিয়ে চাটা করে দিই, আর টিফিন বাটিগুলো সব ভালো করে প্যাক করে ওনাকে ভরে দিই। এই জন্য নুন আর গুঁড়ো মশলা সমস্ত কিছু দিয়ে রাখলাম। এবার তাহলে আসি, টাটা।